বাংলাদেশে সকল সরকারি চাকরিজীবীদের জন্য পে স্কেলে একটি দারুণ আপডেট দিল কালের কণ্ঠ নামক একটি পত্রিকা। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কালের কণ্ঠ পত্রিকার একটা প্রতিবেদনের শিরোনামে যেমনটি বলা হচ্ছে, পে স্কেলে গেজেট দেরি কেন, সুপারিশ কাটছাটের ইঙ্গিত। অর্থাৎ পে স্কেলে গেজেট দেরি হওয়ার একটা কারণ মূলত উল্লেখ করেছে এই কালের কণ্ঠ পত্রিকা। সেই সঙ্গে সুপারিশে বিভিন্ন রকম ভাতা কাটছাটের ইঙ্গিত পাওয়া গিয়েছে। কি বলা হচ্ছে মূলত এই সংবাদ প্রতিবেদনে, কার কত বেতন কমছে এবং গেজেট কেন দেরি হচ্ছে, মূলত এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। প্রতিবেদনে যেমনটি বলা হচ্ছে, সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের ঘোষণা বাজেট এলেও এখনও প্রকাশ করা হয়নি গেজেট। এতে নতুন বেতন কাঠামো নিয়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্তে সরকারের অবস্থান অপরিবর্তিত থাকলেও এর কাঠামো, ধাপ এবং কমিশনের সুপারিশ কতটা গ্রহণ করা হবে সেই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আর এই কারণেই বিলম্ব হচ্ছে গেজেট প্রকাশে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শুরুতে জাতীয় বেতন স্কেলের সুপারিশ 3 ধাপে বাস্তবায়নের পরিকল্পনা ছিল। সেই অনুযায়ী 2026 সালের 1 জুলাই মূল বেতনে 50%, 2027 সালে 1 জুলাই বাকি 50% এবং 2028 এবং 29 অর্থবছর থেকে নতুন ভাতা এবং অন্যান্য সুবিধাগুলো কার্যকর করার প্রস্তাব ছিল। তবে বাস্তব পরিস্থিতি বিশ্লেষণ করে দেখা যায়, বার্ষিক ইনক্রিমেন্টের কারণে অনেক কর্মকর্তা এবং কর্মচারী বর্তমান মূল বেতন কমিশনের প্রস্তাবিত কাঠামোর কাছাকাছি পৌঁছে গেছে। ফলে অর্ধেক বেতন কার্যকর করা হলে প্রত্যাশিত সুবিধা মিলবে না, বরং কিছু ক্ষেত্রে বেতন কাঠামোয় অসামঞ্জস্যতা তৈরি হতে পারে। এই অবস্থায় 2 ধাপে বাস্তবায়নের বিষয়টি আলোচনায় আসে। প্রস্তাব ছিল, চলতি বছরে 1 জুলাই থেকেই নতুন মূল বেতন কার্যকর করা হবে এবং পরবর্তী অর্থবছরে নতুন ভাতা চালু করা হবে। তবে সর্বশেষ আলোচনায় আবারও 3 ধাপের পরিকল্পনা সামনে এসেছে। সেখানে মূল ধাপে মূল বেতন, পরবর্তী ধাপে বিভিন্ন ভাতা এবং আর্থিক সুবিধা কার্যকর করার বিষয়টি বিবেচনা করা হয়েছে। তবে এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখন পর্যন্ত হয়নি। নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আপত্তি জানিয়েছে বলে যে আলোচনা রয়েছে তা নাকচ করেছে অর্থ মন্ত্রণালয়। গত জুলাইয়ে IMF প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী স্পষ্ট করে বলেন, নতুন পে স্কেল বাস্তবায়নের সঙ্গে IMF এর ঋণ কর্মসূচির কোনো সম্পর্ক নেই। জন্য 89,836 কোটি টাকা এবং পেনশন এবং গ্র্যাচুইটি সহ মোট 1,25,515 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। জনপ্রশাসন খাতেও বরাদ্দেও উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। তবে বাজেট ঘাটতি এবং রাজস্ব আহরণের বাস্তবতা বিবেচনা সরকার ব্যয়ের অগ্রাধিকার পুনর্বিন্যাস করতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। 2025 সালে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন জাতীয় কমিশন সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের বেতন 100 থেকে 142% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছিল। সুপারিশের প্রস্তাবে সর্বনিম্ন মূল বেতন 8,250 টাকা থেকে 20,000 টাকা এবং সর্বোচ্চ 1,60,000 টাকা করার কথা বলা হয়েছে। পাশাপাশি বর্তমান 20টি গ্রেড বহাল রাখারও সুপারিশ করা হয়েছিল। তবে বর্তমান অর্থনৈতিক বাস্তবতা, মূল্যস্ফীতি, রাজস্ব আয় এবং বাজেট ঘাটতির বিষয়গুলো বিবেচনায় কমিশনের সুপারিশে কিছু পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মূল বেতন, বিভিন্ন ভাতা, অন্যান্য আর্থিক সুবিধায় কাটছাট কিংবা সংশোধন আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। গেজেট প্রকাশের সময় নিয়েও রয়েছে ভিন্ন মত। কেউ বলছেন আগস্টের প্রজ্ঞাপন জারি হতে পারে, আবার কেউ মনে করছেন প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে অক্টোবর পর্যন্ত সময় লাগতে পারে। তবে সরকারের অবস্থা হলো, গেজেট পরে প্রকাশ হলেও নতুন বেতন কাঠামো 1 জুলাই থেকেই কার্যকর করার কথা বলা হয়েছে। ফলে গেজেট প্রকাশের পর কর্মকর্তা এবং কর্মচারীরা জুলাই থেকে প্রাপ্য বকেয়া সুবিধাও পাবেন। শুধু অর্থে সংস্থান নয়, প্রস্তুতিও এখন বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। বর্তমান সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা বেতন ভাতা, ইনক্রিমেন্ট, পেনশন এবং অন্যান্য আর্থিক সুবিধা ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার বা EFT এবং আইবাস প্লাস সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হয়। নতুন বেতন কাঠামো ধাপে ধাপে বাস্তবায়ন করা গেলে এই সফটওয়্যারেও প্রয়োজন হবে বড় ধরনের পরিবর্তন। এদিকে গেজেট প্রকাশে দেরি হওয়ায় সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের দাবি, বর্তমান বাজার পরিস্থিতি বিদ্যমান বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। তাই দ্রুত পে স্কেলের গেজেট প্রকাশ করে বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছেন তারা।
এখন সবার নজর সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে। কমিশনের সুপারিশে কতটা পরিবর্তন আসবে, বাস্তবায়ন হবে কত ধাপে, নতুন ভাতা কবে থেকে কার্যকর করা হবে, গেজেট ঠিক কবে প্রকাশ হবে, এইসব প্রশ্নের উত্তর মিললেই শেষ হবে দীর্ঘ প্রতীক্ষার। তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে বিভিন্ন রকম চড়াই এবং উতরাই পেরিয়ে মূলত আগস্ট বা অক্টোবরেই নতুন পে স্কেল হবে এমনটি জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তা এবং কর্মচারীগণ। তো এটি সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য একটা আশার আলো বলা যেতে পারে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকে ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।